আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আইসিটি ভিলেজের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ 10 এর সাহায্যে সহজেই ভিডিও এডিটিং করা যায়। অত্যন্ত মজার বিষয় যে আমরা কোনো সফটওয়্যার ছাড়াই উইন্ডোজ 10 এর সাহায্যে ভিডিও এডিটিং করতে পারবো। সাধারণত ভিডিও এডিটিং এর সফটওয়্যারগুলো আমাদের অনলাইন থেকে বিভিন্ন প্রক্রিয়ায় ডাউনলোড করার পরে দেখা যায় এর সঙ্গে ওয়াটারমার্ক লেগে থাকে, অর্থাৎ সেই প্রতিষ্ঠান বা কোম্পানির লোগোটা থেকে যায়, যেটা রিমুভ করা খুব একটা জটিল বিষয়। আশা করি আজকের এই ভিডিওটা দেখলে এই জটিল সমাধানটা সহজে রূপান্তরিত হবে এবং আপনারা সহজেই খুব ভালোভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। এই জন্য প্রথমে আমাদের আগে বলে নিয়েছি যে শুধু উইন্ডোজ 10 এর ক্ষেত্রে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমটা থাকতে হবে। কম্পিউটার ওপেন করার পর স্টার্ট বাটনের পাশে লেখা আছে টাইপ হিয়ার টু সার্চ। এখানে সার্চ বাটনে লিখবেন VIDEO ভিডিও এডিটর EDITOR। দেখেন উপরে লেখা আছে ভিডিও এডিটর অ্যাপ। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস এখানে দেখা যাবে। আমার আগে থেকে একটা ভিডিও ছিল, এটা আমি রিমুভ করে দিই। ইন্টারফেস দেখা যাবে। এরপর আমরা কি করব, এখানে লেখা আছে নিউ ভিডিও প্রজেক্ট। নিউ ভিডিও প্রজেক্ট এখানে আমরা ক্লিক করব। করার পর আমাদের এই ভিডিওটির একটা নাম দিতে হবে। ধরুন আমি ভিডিওটির নাম দিলাম MAHFUZ, আমার নামটা আমি দিলাম। পরে অবশ্যই এই নামটা চেঞ্জ করা যাবে, দিয়ে ওকে দিলাম। দেওয়ার পর দেখেন আমার নাম অনুসারে এখানে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এবার এখানে প্রজেক্ট লাইব্রেরিতে এখানে অ্যাড অপশন লেখা আছে। এই অ্যাডে এবার আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করবো ফ্রম দিস পিসি, অর্থাৎ আমরা এই কম্পিউটারে সেভ করা কোনো ভিডিও এখানে নিয়ে আসতে চাই পিসি থেকে। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু পিসি থেকে নিয়ে আসবো, এই যে আমরা ফ্রম দিস পিসি এই লেখাতে ক্লিক করব। করার পর কম্পিউটারের লিঙ্ক চলে আসলো। ধরুন আমি এই ভিডিওটি সিলেক্ট করে ওপেন করলাম। ওপেন করার পর এখানে কি শো করবে, এটা এখানে শো করতেছে। আমরা এখানে একটু কার্সর দ্বারা টেনে ড্রাগ করে এই যে প্রথম নিচে যে স্লাইড এখানে নিয়ে এসে প্রজেক্ট এখানে এসে স্থাপন করলাম। করার পর দেখেন এখানে শো করলো। করে একটু প্লে করে দেখি আমরা। দেখেন এখানে প্লে হচ্ছে। এবার দেখেন ডান পাশে অনেকগুলো এখানে অপশন আছে, ট্রিম, স্প্লিট, টেক্সট, মোশন, 3D ইফেক্টস, ফিল্টার্স, স্পিড। এরপরে আরো আছে রিমুভ অরসো, ব্ল্যাক বার্স। উপরে আবার দেখেন লেখা আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, কাস্টম অডিও, ফিনিশ ভিডিও। আমরা পর্যায়ক্রমে অপশনগুলোর কাজ দেখব। প্রথমে আমরা দেখব ট্রিমের কাজ। আমরা জানি যে ট্রিমের সাহায্যে ভিডিওর একটা নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট অংশ কেটে ফেলা যায় বা বাদ দেওয়া যায়। দেখেন এই ভিডিওটির দৈর্ঘ্য 11 মিনিট 16 সেকেন্ড বা তার চেয়ে একটু বেশি। ট্রিমে আমরা এবার ধরুন এই ভিডিওর একটা কিছু অংশ আমরা কেটে রাখবো, বাদ থেকে আমরা বাদ দিব। তাহলে আমরা ট্রিমে ক্লিক করলাম। করার পর দেখেন এই যে এই পয়েন্টটা দেখা যাচ্ছে, এই পয়েন্টে যেখানে থাকবে ধরুন এখান থেকে আমি ভিডিওর এই যে 6 মিনিট পর্যন্ত, অর্থাৎ প্রথম থেকে শুরু করে 6 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত আমরা ভিডিওটা রাখবো, বাদ বাকি কেটে ফেলবো। তাহলে আমাদের এই যে পয়েন্টার যে অংশটুকুতে থাকবে দুইটা পয়েন্ট, সেই অংশটুকু শুধু থাকবে, আর বাদ বাকি সব কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে ধরুন আমি শুরু থেকে এই পর্যন্ত এই অংশ রাখবো। রাখার পর এখানে ডান পাশে লেখা আছে ডান। ডানে আমরা কি করব, ক্লিক করব। ডানে ক্লিক করলাম। এবার দেখেন আমাদের ভিডিওটির সাইজ দেখেন আগে ছিল 11 মিনিট 16 সেকেন্ড, এখন দেখুন হয়ে গেছে 6 মিনিট 3 সেকেন্ড। অর্থাৎ আমাদের যেটুকু বা যে অংশটুকু প্রয়োজন সে অংশটুকু এখানে থাকার পর বাদ বাকি অংশ কেটে গিয়েছে। এবার দেখেন দ্বিতীয় অংশ যেটা লেখা আছে স্প্লিট। এবার স্প্লিট অপশন আমরা ক্লিক করব। স্প্লিট অংশ মানে
এই ভিডিওটিকে যদি আমরা একাধিক অংশে বিভক্ত করতে চাই, যে দুইটা অংশ আমরা বিভক্ত করব, সে কাজটা আমরা এখান থেকে সহজে করতে পারি। এই যে এই পয়েন্টারটা আমরা নিয়ে গিয়ে, ধরুন আমি 6 মিনিটের এই ভিডিওটা 3 মিনিটে রাখবো, বাদ বাকি আমি কেটে ফেলবো। তাহলে এখানে আমরা ডানে ক্লিক করব, আমাদের 6 মিনিটের ভিডিও ছিল, দেখেন ডানে ক্লিক করব, দেখেন দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে। ভিডিওটা আমাদের দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে। প্রথম অংশে আছে 3 মিনিট 13 সেকেন্ড, পরের অংশ আছে 2 মিনিট 50 সেকেন্ড। অর্থাৎ আমরা যে কোনো ভিডিওটিকে এরকম একাধিক অংশে আমরা স্প্লিট অপশনের সাহায্যে আমরা কি করতে পারবো, আলাদা বা বিভক্ত করতে পারবো। এবার ধরুন প্রথম ভিডিওতে আমি এই টেক্সটের এবার কাজ দেখবো, আমরা টেক্সট কোনো কিছু আমরা লিখবো। এখানে দেখেন, ধরেন এখানে আমি টাইপ করলাম আইসিটি ভিলেজ। এখানে আইসিটি ভিলেজ লেখার পর স্বয়ংক্রিয়ভাবে এটা অটোমেটিক এই যে দেখেন এখানে চলে আসছে নিচে আইসিটি ভিলেজ। যেটা টাইপ করবেন বা যেটা দরকার আপনার, সেখানে এটা চলে আসবে। এখন এটা যদি আপনি অবস্থান চেঞ্জ করতে চান, তাহলে দেখেন নিচে এখানে লেখা আছে লেআউট। যদি প্রথমটাতে ক্লিক করি, দেখেন মাঝখানে চলে গিয়েছে। তারপর এটাতে ক্লিক করলে উপরে মাঝখানে, তারপর এটা ক্লিক করলে বাম পাশে, তারপর এটাতে মাঝখানে, তারপর এটাতে নিচে, তারপর এটা হচ্ছে ডান পাশে। যেখানে আপনার টেক্সটটা দরকার সেখানে আপনি ইজিলি এটা কি করতে পারবেন, নিতে পারবেন। এরপর যেটা করতে হবে, এখান থেকে আপনি অ্যানিমেটেড টেক্সট, অর্থাৎ টেক্সটে আপনি অ্যানিমেশন সংযুক্ত করতে পারবেন। এখানে কিছু অ্যানিমেশন এখানে দেওয়া আছে, ধরুন সিম্পল অ্যানিমেশন দিলাম বা লাভ অ্যানিমেশন যেটা দিবেন। তারপর একটু খেয়াল করেন আপনি কতটুকু অংশ জুড়ে দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, টেক্সট স্টাইলটা চেঞ্জ হয়ে গিয়েছে। টেক্সট স্টাইল আমরা বিভিন্ন ভাবে এখানে চেঞ্জ করতে পারি, একটু দেখেন ক্লাসিক, অ্যাডভেঞ্চার, বিভিন্ন স্টাইলের এখানে টেক্সট এখানে আছে। কুইট, বোম, সিনেমাটিক, বোল্ড, ফ্রেশ, বিভিন্ন ধরনের এখানে অপশন আছে। আমাদের যেটা ধরুন একটা আমি এখানে নিয়ে রাখলাম। এরপর দেখুন এই টেক্সটটা আপনি কত সেকেন্ড সময় ধরে এখানে শো করাতে চান, সেটা এখান থেকে নির্ণয় করতে হবে। ধরুন আমি প্রথম থেকে এটা এইটুকু দৈর্ঘ্য বিশিষ্ট পর্যন্ত আমি কি করতে চাই, এটা শো করাতে চাই। এরপর কি করতে হবে, আমাদের ডান বাটনে এখানে ক্লিক করতে হবে। তো ডানে আমি ক্লিক করলাম, করার পর একটু দেখি বিষয়টা কি দাঁড়ালো, একটু প্লে করে দেখি। দেখেন এখানে এই যে আইসিটি ভিলেজটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। আমি যতটুকু সময় ধরে এখানে শো করাবো ততক্ষণ থাকবে, তারপর এটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এরপর দেখেন 4 নম্বর অপশন যেটা মোশন। মোশনের কাজটা এখানে আমরা বিভিন্ন স্টাইল এই ভিডিওর পিছনে আমরা অ্যাড করতে পারি। বিভিন্ন স্টাইলের ভিডিওর পিছনে আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি। এরপর আমরা দেখব এই ভিডিওতে পরে যেটা অপশন 3D ইফেক্টস কিভাবে অ্যাড করা যায়। 3D ইফেক্টস, তাহলে আমরা 3D ইফেক্টে ক্লিক করব। করার পর দেখুন এখানে কিছু ইফেক্ট এখানে দেওয়া আছে। যে ইফেক্টটি আমরা এখানে অ্যাড করতে চাই সেই ইফেক্টের উপর আমাদের কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। বাট ক্লিক একবার করলেই হবে। এখানে ধরুন আমি এই বেলুনস এর উপরে ক্লিক করলাম, করার পর দেখেন এখানে একটা বক্স আসছে। আপনি এই ইফেক্টটা কোন অংশের উপর দেখাতে চান, ধরুন আমি এটার উপর দেখাতে চাই। এটাকে আবার ঘুরাইয়া দেওয়া যাবে, এই যে ইচ্ছা করে এভাবে ঘুরাইয়া দেওয়া যাবে। এরপর দেখেন নিচে এটা কত অংশ, কতটুকু অংশ জুড়ে এই ইফেক্ট আপনি দেখাবেন সেটা এখান থেকে নির্ণয় করা যাবে। এই যে এখানে আমি একটু বাড়াই দিলাম, প্রথম থেকে একটু এটা এইদিকে সরে দিয়ে এটুকু বাড়াই দিলাম। দেওয়ার পর আমরা এটা কি করে দেব, ডান করে দেব। এবার একটু প্লে করে দেখা যাক, প্লে করার পর কি দাঁড়ায়। এবার দেখুন আমরা যে ইফেক্টটি দিয়েছিলাম সেই ইফেক্টটি যতটা সময় ধরে দিয়েছি ততটা সময় ধরে এটা হতে থাকবে।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের এখন বাদ বাকি কয়েকটি কাজ থাকলো এখানে, ফিল্টার, স্পিড, আর কিভাবে ভিডিও থেকে মিউজিক আলাদা করা যায় এবং নতুন করে মিউজিক এখানে অ্যাড করা বা নিজের কন্টে অ্যাড করা যায়, আমরা এটা পরবর্তী ভিডিওতে জানবো। আশা করি এই ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হয়েছেন। উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী দেখা হবে ভিডিও এডিটিং এর দ্বিতীয় পর্বে। আল্লাহ হাফেজ।